হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো আটটি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে বেকসুর খালাস পেয়ে যেতে পারে সঞ্জয় রায়, সুপ্রিম কোর্টের সতর্কবার্তা, নতুন মোড় তদন্তে। তো গত বছরের আগস্ট মাসে ঘটে যাওয়া আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ এবং হত্যা মামলা আজও সমানভাবে আলোড়ন সৃষ্টি করে রেখেছে। কলকাতার শিয়ালদা আদালত ইতিমধ্যেই এই ঘটনার দোষী হিসেবে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তবে নির্যাতিতার বাবা মা প্রথম থেকেই দাবি করে আসছেন যে এই ঘটনার নেপথ্যে শুধু সঞ্জয় রায় নন, আরও কেউ না কেউ জড়িত রয়েছে। এছাড়াও সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে তাদের অসন্তোষ রয়েছে এবং তারা সেই তদন্তের খুঁত তুলে ধরতে চেয়েছিলেন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ তাদের আবেদনে আপত্তি তুলেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। সুপ্রিম কোর্টের সতর্কবার্তা মামলার মোড় ঘুরতে পারে। নির্যাতিতার পরিবারের আইনজীবীরা আদালতে জানিয়েছেন তারা সঞ্জয় রায়ের ফাঁসি চান না, তবে সঠিক বিচার চান। পাশাপাশি তারা সিবিআই তদন্তের 55টি গুরুত্বপূর্ণ ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন। এখানেই আদালত কড়া অবস্থান নেয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় আপনাদের আবেদনে এমন কিছু বিষয় আছে যা বিতর্কিত। আদালতে আজ যা বলা হবে তার সুদূর প্রসারী প্রভাব পড়বে। সুপ্রিম কোর্ট আরও বলে আদালতে পিটিশন দাখিল করার সময় সতর্ক থাকুন, এমন কিছু বিষয় উল্লেখ করবেন না যা অভিযুক্ত পক্ষ ব্যবহার করতে পারে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্যাতিতার বাবা মা তাদের পিটিশন ফিরিয়ে নেন, কারণ তাদের কিছু বক্তব্যই ভবিষ্যতে সঞ্জয় রায়ের বেকসুর খালাসের পথ তৈরি করতে পারে। সঞ্জয় রায় কি সত্যিই বেকসুর খালাস পেয়ে যাবে? এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণ এখনো পর্যন্ত সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত হওয়ার পক্ষে রয়েছে। তবে অতীত অভিজ্ঞতা বলে কোনো মামলার তদন্তে ভুল বা অসঙ্গতি ধরা পড়লে অভিযুক্ত সহজেই খালাস পেতে পারে। সম্প্রতি মুম্বাইয়ের একটি ধর্ষণ হত্যা মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হবার পরও সুপ্রিম কোর্টে অভিযুক্ত ব্যক্তি খালাস পেয়েছে, কারণ তদন্তের খুঁত এবং পর্যাপ্ত প্রমাণের অভাব তার পক্ষেই গেছে। এই ধরনের মামলায় বিচার করার সময় শরৎ বিরোধী চাঁদ সারদা বনাম স্টেট মহারাষ্ট্র মামলার একটি দৃষ্টান্ত হয়ে আছে। সেই মামলায় নিম্ন আদালত থেকে ফাঁসির সাজা ঘোষিত হলেও সুপ্রিম কোর্ট পর্যাপ্ত প্রমাণের অভাব দেখিয়ে অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছিল। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, মমতার কলেজেই সরস্বতী পুজোয় বাধা, ধর্ষণের হুমকি অভিযুক্ত খোদ তৃণমূল নেতা। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজে সরস্বতী পুজো নিয়ে বিতর্ক। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ। আর বাধা দিচ্ছে কে? তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলী। পুজোয় বাধা দিয়ে ধর্ষণ এবং প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এরপরে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়ারা। লিখিত অভিযোগ দায়ের অধ্যক্ষের কাছেও, তবে নিরুপায় অধ্যক্ষ পঙ্কজ রায় তিনিও গুচ্ছ অভিযোগ করলেন সাব্বিরের বিরুদ্ধে। যদিও অভিযুক্ত সাব্বিরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোন তোলেননি তিনি। এই সাব্বির আলীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছে আদালতের নির্দেশে। ক্যাম্পাসে ঢোকা বারণ বহিরাগতদের, তারপরেও চলছে লাগাতার তাণ্ডব চালাচ্ছে সাব্বির এবং তার দলবদল বলে অভিযোগ। অভিযুক্তের ভয়ে কলেজে যেতে পারেন না খোদ অধ্যক্ষ, সেই কথা নিজেই জানালেন অধ্যক্ষ পঙ্কজবাবু বলেছেন, গত বছর কলেজে ঢুকতে গিয়ে আমায় হেনস্থা করা হয়েছে। আবার 40 বছরের শিক্ষকতার জীবনে এমন দেখিনি। এর মধ্যে রাজনীতি নেই, আছে অর্থনীতি, অর্থাৎ পয়সা খোলামকুচির মতো দাও নয়তো ঝামেলা করবে। প্রথমে বলছিল নাকি আমি পুজো করতে দিইনি, গভর্নিং বডি কলেজে পুজো করার জন্য নির্দিষ্ট টাকা দিয়েছে, কিন্তু সেটাই হবে না ওদের। তিনি ওদের আরও বলেছেন, আমার প্রতিবাদ ধিক্কারের ভাষা নেই। এর আগেও আমি সরব হয়েছিলাম এদের বিরুদ্ধে, গেটে অবস্থান করেছি। আমি ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, স্বরাষ্ট্র সচিব, সিপি, ডিসি সাউথকে জানিয়েছি ওরা ফোর্স পাঠিয়ে আমায় রক্ষা করুক। এর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না সেটা তারা বলতে পারবে। অভিযোগকারী পড়ুয়া বলেছেন, বাইরের গ্রুপ, এরা তোলাবাজ, আমাদের সরস্বতী পুজো করা বন্ধ করতে যায় তখন আমাদের মারধর এবং ধর্ষণের হুমকি দেয়। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, এতদিন বাংলাদেশে এই ধরনের মৌলবাদী হুমকি, কলকাতায় সরস্বতী পুজোয় বাধা, বিস্ফোরক সুকান্ত। তো
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়াশোনা করেছিলেন এই কলেজেই, দক্ষিণ কলকাতার সেই যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠছে। আর এই নিয়ে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ইমেল মারফত কলেজের পড়ুয়ারা কলকাতা পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষের কাছে এই ইস্যুতে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ জানানো হয়েছে কলেজের পরিচালনা সমিতিতে থাকা তৃণমূলের দুই শীর্ষস্থানীয় নেতা মালা রায় এবং দেবাশিস কুমারকে। সেই ইমেলেরই স্ক্রিনশট নিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন সুকান্ত মজুমদার। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সুকান্ত মজুমদার লিখেছেন, বাংলাদেশে এতদিন ধরে উগ্র ইসলামপন্থী মৌলবাদীদের কাছ থেকে যে ধরনের হুমকি শোনা যাচ্ছিল তা এখন আমাদের বাড়ির চারপাশেই শোনা যাচ্ছে। রাস্তার নাম আনোয়ার শাহ হওয়ায় এলাকায় সরস্বতী পুজোর কোনো আয়োজন করা যাচ্ছে না। একটি ইসলামী মৌলবাদী দল দক্ষিণ কলকাতার একটি নামী কলেজে প্রবেশ করে ফতোয়া জারি করে চলে গেছে। একটু ভেবে দেখুন, তুষ্টিকরণ চালানো অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে তারা কতটা সাহসী হয়ে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটাতে পারে। এক মুহূর্তে ভেবে দেখুন, মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে এই ঘটনাগুলি প্রকাশ্যে ঘটছে এবং তবুও তিনি কিছুই জানেন না। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, প্রস্তুতি কম প্রচার বেশি, বাংলায় হলে তো রাষ্ট্রপতি শাসন জারির কথা বলতো বিস্ফোরক অভিষেক। তো মৌনী অমাবস্যার রাতে অমৃত স্নানকে ঘিরে কুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনায় সরকারিভাবে মৃতের সংখ্যা বলা হচ্ছে 30, তবে আদতে সংখ্যাটা আরও বেশি, 100 পেরিয়ে গেলেও অস্বাভাবিক কিছু নেই বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বললেন, খুবই মর্মান্তিক ঘটনা, নিহতের সংখ্যা 100 পেরিয়ে গেলেও অস্বাভাবিক কিছু নেই। এরপরই কুম্ভ মেলা নিয়ে যোগী রাজ্যের প্রশাসনিক প্রস্তুতি নিয়েই বড় প্রশ্ন তুলেছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদের কথাই, আসলে প্রস্তুতি কম ব্যবস্থাপনা বেশি, শুধু ঢাকঢোল পিটিয়ে প্রচারই করা হয়েছে, তার ফলেই এত বড় দুর্ঘটনা ঘটে গেল। এ ঘটনা যদি বিজেপি বিরোধী রাজ্য যেমন বাংলা বা তামিলনাড়ুতে ঘটতো তাহলে তো এতদিনে রাষ্ট্রপতি শাসন জারির কথা বলা হতো। পর্যবেক্ষকদের অনেকের মতে প্রশাসনিক গাফিলতির বিষয়টিকে সামনে রেখে অভিষেক পরোক্ষে প্রশ্ন তুলেছেন, এত বড় দুর্ঘটনার পরও কেন যোগী রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে না? দুর্ঘটনার জেরে যেভাবে সাধারণ মানুষের আতে হাহাকার সামনে এসেছে তাতে যোগী রাজ্যের প্রশাসনের প্রতি একরাশ ক্ষোভ উগড়ে অভিষেক বলেছেন, মানুষ জীবদ্দশায় একবারই কুম্ভ মেলায় যায়, অথচ সেখানে গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। সবকিছু নেতা আর বড়লোকদের জন্য, তাদেরকে খাতির করে নিয়ে যাচ্ছে পুলিশ, তাদের জন্য রাস্তা পর্যন্ত খালি করে দেওয়া হচ্ছে। এরা ভাবে দেশটাকে কিনে রেখেছে, তার ফলেই এতগুলো প্রাণ চলে গেল। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ঘরের মেঝেই শোয়ানো মেয়ের দেহ হাসতে হাসতে টাকার থলি এগিয়ে দিয়েছিলেন তৃণমূল নেতা। তো আরজিকর মেডিকেলের নির্যাতিত তরুণী চিকিৎসকের মা বাবার সঙ্গে দেখা করে বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সোদপুরের এইচবি টাউনে নির্যাতিতার বাড়ি গিয়ে মা বাবার সঙ্গে দেখা করেন তিনি। তারপর তিনি দাবি করেন নির্যাতিতার বাবা তাকে জানিয়েছেন মেয়ের মৃতদেহের সামনে হাসতে হাসতে টাকা নিয়ে মিটমার করে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। এমনকি প্রকাশ্যে মুখ খুললে দোষী ছাড়া পেয়ে যাবে বলে ভয় দেখিয়ে রাখা হয়েছিল নির্যাতিতার বাবা মাকে। এদিন সুকান্তবাবু বলেছেন, আজ ওনাদের সঙ্গে অনেকক্ষণ কথা হলো, আমাকে ওনারা অনেক কথা বললেন। নির্যাতিতার বাবা আমাকে জানিয়েছেন ঘটনার দিন যখন বাড়িতে মেয়ের দেহ সাইিত রয়েছে তখন আমার হাতে টাকার প্যাকেট দিতে চেয়েছিলেন স্থানীয় কাউন্সিলর সঞ্জয় মুখোপাধ্যায়। হাসতে হাসতে তিনি আমার দিকে টাকার পকেটটা এগিয়ে দেন, তখন সেখানে ছিলেন ডিসি নর্থ। আমি ওনাকে বলি, আপনি যত কষ্ট করে আইপিএস হয়েছেন তার থেকে বেশি কষ্ট করে আমার মেয়ে ডাক্তার হয়েছে। সুকান্তবাবু আরও দাবি করেছেন পুলিশ নির্যাতিতার বাবাকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে থাকতে বাধ্য করেছিল। তিনি বলেন, নির্যাতিতার বাবা আমাকে বলেছেন ঘটনার পর পুলিশ আমাকে বলে প্রকাশ্যে মুখ করলে দোষী ছাড়া পেয়ে যাবে, সেই ভয়ে আমরা মুখ খুলিনি। রাজ্য বিজেপি সভাপতির সংযোজন, আমি যখন ঘটনার 4 দিনের মাথায় এই বাড়িতে এসেছিলাম তখন ওরাও চাননি আমি দোতলায় যাই, পুলিশ ভয় দেখিয়ে রাখায় তারা এতদিন চুপ ছিলেন, কিন্তু এখন আদালতের রায় হাতে আসায় মুখ খুলেছেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।